2025 সাল সংখ্যাতত্ত্বের বিচারে আপনাদের কেমন যাবে সে কথা আজকে জানাবো। আপনারা সবাই জানেন নিউমারোলজি অনুসারে এই 2025 সালটা মঙ্গলের বছর। আর মঙ্গল মানেই জানেন ট্যারো কার্ডের ভাষায় মঙ্গল হচ্ছে একটা টাওয়ার মোমেন্ট সৃষ্টি করে। টাওয়ার মোমেন্ট মানে একটা হঠাৎ উদ্ভূত ঘটনা, একটা অঘটন, একটা এমন একটা ঘটনা যেগুলো আকস্মিক আপনাদের জীবনে হঠাৎ করে চলে আসতে পারে। মঙ্গল কিভাবে আপনাদের জীবনে মঙ্গল অথবা অমঙ্গল ডেকে আনে সে কথাই আজকে জানাবো। রাশি লগ্ন নির্বিশেষে আপনাদের যে কোনো ডেট অফ বার্থ হোক, যে কোনো রাশি লগ্ন হোক, আজ যেগুলো বলবো সেগুলো সবার সাথেই অনুরণিত হবে, প্রতিধ্বনিত হবে। দেখুন আপনাদের কেমন যাবে এই 2025 এই মঙ্গলের বছর। মানে মঙ্গল জানেন আপনারা জ্যোতিষে মঙ্গল মানে ফার্স্ট হাউস এবং 8th হাউসকে ইন্ডিকেট করে। ফার্স্ট হাউস এবং 8th হাউস মানে আপনার শরীরের উপরে আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গলের বছর মানে শরীরটা কিন্তু আপনাদের সবসময় সাথ দেবে না, এটাই স্বাভাবিক। আর অষ্টমের সঙ্গে কানেক্টেড করেছে, অর্থাৎ আপনাদের জানতে হবে যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি কিছু মিসহ্যাপ ঘটতে পারে আপনার বা আপনার পরিবারের। দেখবেন হঠাৎ করে কারো শরীর খারাপ হয়ে যাওয়া, বা দেখবেন হঠাৎ করে কোনো রকমভাবে একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যাওয়া, এটা কিন্তু মঙ্গলের বছরে ঘটবে। হঠাৎ কোনো ঝামেলা, অশান্তি, মারামারি বা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক, এটা বিচিত্র নয়। মঙ্গলের বছর মনে রাখতে হবে। মঙ্গলের সঙ্গে কেতু কম্বিনেশন আছে এখানে, তাই কেতুর কম্বিনেশন আপনারা দেখবেন যে আপনাদের হঠাৎ করে সবকিছু স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোথাও যেন একটা সবকিছুর মধ্যে যে উদ্যোগ ছিল সেই উদ্যোগটা হারিয়ে ফেলছে, একটা সন্ন্যাস যোগ ডেকে আনবে। 12th হাউসকে ইন্ডিকেট করে, সুতরাং কেতুর যে 12th হাউসের ইন্ডিকেশন এখানে কিন্তু একটা আপনাদের জীবনে দেখবেন একটা সবকিছু থেকে একটা মোক্ষ, একটা সন্ন্যাস যোগের একটা ভাব আপনাদের মধ্যে চলে আসবে। আর রোগের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, রাগ জেদ কমাতে হবে। এটাই মঙ্গলের জন্য আপনাদের সেরা বছর হোক আর সবার জন্য ভালো হোক। থ্যাংক ইউ।